তাদের দাবি ন্যায্য দাবি। তারা কিসের জন্য আসছে? যে আমাদের উন্নত চিকিৎসা আমরা পাইতেছি না। আসলে দেখেন 24-এ যে গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে হয়েছে, তাদের অবদান যা বাংলাদেশের মানুষ কখনো অস্বীকার করতে পারবে না। কিন্তু তারা আজকে চিকিৎসাহীনতা হাসপাতালে ভুগতেছে। এটা কিসের জন্য? আগে তো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যখনই ক্ষমতায় বসছে, সবার আগে তাদের এটার উপরে কাজ করা উচিত ছিল যে যারা চিকিৎসা পাবে না তাদের চিকিৎসা দেন, যারা মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়াই দেওয়ার দরকার ছিল। কিন্তু এইটা নিয়ে বাংলাদেশে আজকে 3 মাস পরে দাবি জানাইতে হবে, এটা লজ্জাজনক ব্যাপার। এটা আমার মাথায় আসছে না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার আমার জরুরি তাগিদ, এবং দেশের ভিতরে যদি চিকিৎসা না পাওয়া তাদেরকে বাইরে নিয়ে চিকিৎসা দেওয়ার দরকার। আপনারা দেখেন বাংলাদেশে আমলাতন্ত্রের জটিলতা কিন্তু এখনও রয়ে গেছে। আমলাতন্ত্রের জটিলতা কিন্তু বাংলাদেশ থেকে আমরা নিরসন করতে পারিনি। আওয়ামী লীগের যেই সমস্ত দুর্নীতিবাজ দুর্বৃত্তরা বাংলাদেশের ক্ষমতায় বসা ছিল, এখনও তারা বসা আছে। ওই সমস্ত আওয়ামী লীগের দুর্নীতিবাজ দুর্বৃত্তদের দেশ থেকে অতি দূরত্ব অপসারণ করতে হবে, নয়তোবা দেশে একের পর এক চক্রান্ত চলেই যাবে। আমি এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চাপ্পু যখন শেখ হাসিনা দেশ থেকে পলাইছে, তখনই বলছে এই রাষ্ট্রপতি বাংলাদেশে চলবে না, রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। মাঝখানে কিছুদিন আপনারা দাবি দেওয়া জানাই আবার বইয়ে গেছেন। এই রাষ্ট্রপতি, আমি আগেও বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় ছিল, ভোট চুরি করে ক্ষমতায় ছিল, দিনের ভোট রাত্রে নিয়ে ক্ষমতায় ছিল। তা চোরের মাধ্যমে, ডাকাতের মাধ্যমে যে রাষ্ট্রপতি বাংলাদেশে নির্বাচিত হয়েছে, সেও তো ডাকাত। ওই ডাকাতের বাংলাদেশের প্রেসিডেন্ট পদে থাকার 1 মিনিট যোগ্যতা রাখে তিনি তো চোরের সাক্ষীতে চোর হয়েছে। কিসের যোগ্যতা বলে তিনি এখন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে থাকবো? ওনাকে তো অপসারণ করার দরকার। আওয়ামী লীগের যে সমস্ত দুর্নীতিবাজ দুর্বৃত্তদের মাধ্যমে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে, সেই আমলারা তো এখনো বাংলাদেশে বড় বড় পদে বসে আছে। এদেরকে আপনারা কখন অপসারণ করবেন? এদের পক্ষে কখন কাজ করবেন? এই বাজার সিন্ডিকেট এখন পর্যন্ত আপনারা ভাঙতে পারলেন না। বাংলাদেশের যেই দ্রব্যমূল্য লাগামহীন, মানুষের, সাধারণ মানুষের নাগালহীন, সেই দ্রব্যমূল্য সিন্ডিকেট আপনারা এখন পর্যন্ত ভাঙতে পারলেন না। 1 সপ্তাহের ব্যাপারে সিন্ডিকেট ভাঙা। সেনাবাহিনী, যৌথ বাহিনী দিয়ে কাজ করার সিন্ডিকেট ভাঙেন। আজকে আমাদের নাগালের বাইরে কেন বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে না? এটা কিসের জন্য? আপনাকে তো আমরা বলছি, ডক্টর ইউনূসকে এই দেশের জনগণের সেন্টিমেন্ট, মানুষের অধিকার নিয়ে উনি ক্ষমতা আমরা বসাইছি। ওনার ভয় কিসের? উনি কি শেখ হাসিনার মতো চোর? ওনার ভয় কিসের? উনি কাজ করবো ওনার মতো, উনি কাজ করবে। এই যে ফারুকের মতো একটা উপদেষ্টা বাংলাদেশে নিয়োগ দিল, যিনি ইসলামের বড় বিদ্বেষী, এবং উনি সমকামিত সহ বিভিন্ন রকম ইসলাম বিদ্বেষী কাজ ওনার মাধ্যমে হইতেছে। ও আপনার পছন্দ হইলি ডক্টর ইউনূস সাহেব আপনি ওনার উপদেষ্টা বানাই দেবেন, তাহলে তো হিরো আলমের কথায় যুক্তি আছে যে ফারুকই যদি উপদেষ্টা হইতে পারে, তা আমার দোষ কোথায়? আমি উপদেষ্টা হইতে পারি, এটা সত্য কথা। কেন হিরো আলম ওনার মতো ফারুকি থেকে হিরো আলম ভালো আছে? যিনি আওয়ামী লীগের দালালি করছে এই ফারুকি, ওনার বউ যে তিশা, উনি দেখেন এই যে মুজিব সিনেমায় অভিনয় করছে, এত অভিনেত্রী থাকতে তিশার মতো ব্যক্তিরা যখন অভিনয় নিচ্ছে, এখান থেকে যদি প্রমাণ হয় যে উনি আওয়ামী লীগের দালাল নাকি, তাই ফারুকিকে দিয়ে আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি মনে রাখবেন, এদেশের যেই দেশের জনগণ ফুলের মালা দিতে পারে, ওই দেশের জনগণ কিন্তু জুতার মালা গলায় দিতে পারে। এমন কোনো কাজ করেন না, কাজেই এমন কোনো কাজ করেন না যে জুতার মালা গলায় ওঠে। আপনাদেরকে ক্ষমতায় আমরা বসাইছি, এদেশের রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারকে তারাই আপনাদেরকে বসাইছি। আপনাদের মতো চ্যাডের বাল আমাদের নামাইতে একদিন সময় লাগবে না। কাজ ভালো মতো করেন। কি মনে করতেছেন আপনারা? এদেশের জনগণ কিন্তু ঘুমায় না, দেখতে আছে। আওয়ামী লীগ 15 বছর দুঃশাসন বাংলাদেশে চালাইছে, 1 নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এক পদ্মা সেতু আর মেট্রো রেলের উন্নয়নের মূল্য জুলিয়ে সামনে থেকে পিছন থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এটা আমরা কিন্তু অজানা না। আপনারা যে ষড়যন্ত্র করতেছেন পিছন থেকে, আমরা কিন্তু দিক থেকে আমরা খেয়াল রাখতেছি। যখন ধরবো পিছে চামড়া কিন্তু থাকবো না। কাজী সতর্ক হন, এই সমস্ত বালসাল উপদেষ্টাকে অতি দূরত্ব অপসারণ করেন, নাহলে কিন্তু আপনাদের খবর আছে। আর অতি দূরত্ব রাষ্ট্র সংস্কার করতে হবে।